বিদ্যুৎ ও কাঁচামালের মূল্য বৃদ্ধি সহ নানা সংকটে ঐতিহ্য হারাতে বসেছে কুষ্টিয়ার কুমারখালীর তাঁতশিল্প। ইতিমধ্যেই বন্ধ হয়ে গেছে শত শত তাঁত কারখানা। পেশা পরিবর্তন করেছেন বেশিরভাগ তাঁতি। এর মাঝেও বংশ পরম্পরায় রুগ্নপ্রায় এই শিল্পে নিজেকে জড়িয়ে রেখেছেন কারিগরদের বড় একটি অংশ। বিলুপ্তপ্রায় শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতা দাবি করছেন ব্যবসায়ী সহ তাঁত সংশ্লিষ্টরা। কুমারখালী প্রতিনিধি মনোয়ার হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। ঐতিহ্যবাহী তাঁত শিল্প বাংলাদেশের সর্ববৃহৎ এবং জনপ্রিয় একটি কুটির শিল্প। কুষ্টিয়ার কুমারখালীতে হস্তচালিত তাঁত শিল্প ব্রিটিশ শাসনের আগে থেকেই দেশের গণ্ডি ছাড়িয়ে বিশেষ স্থান দখল করেছিল বিশ্ব বাণিজ্যে। বংশ পরম্পরায় দক্ষতা অর্জনের মধ্য দিয়ে বয়নশিল্পে এদেশের তাঁতিরা সৃষ্টি করেছিল এক অনন্য স্থান। এ অঞ্চলের উৎপাদিত তাঁত সেই ঐতিহ্যেরই অংশ। বর্তমানেও কুমারখালীর তাঁত পণ্যের চাহিদা দেশ জুড়ে। এখানকার উৎপাদিত উন্নতমানের চাদর, লুঙ্গি, গামছা যায় দেশের বিভিন্ন জেলায়। কিন্তু দফায় দফায় এ শিল্পের প্রধান কাঁচামাল রং, সুতা ও বিদ্যুতের দাম বেড়ে যাওয়ায় ক্রমাগত লোকসানের মুখে ঐতিহ্যবাহী শিল্প। তাতে একদিকে বন্ধ হয়ে যাচ্ছে কারখানা, অন্যদিকে পেশাও বদলাচ্ছেন তাঁতিসহ শ্রমিকরা। এর মাঝেও বাপদাদার পুরনো পেশা টিকিয়ে রেখেছেন অনেকে। পুরনো এ পেশা টিকিয়ে রাখতে কাঁচামালের দাম কমানো সহ প্রয়োজনীয় সহায়তার দাবি তাঁতিসহ ব্যবসায়ীদের। বর্তমান সুতার দাম বৃদ্ধি, রঙের দাম বৃদ্ধি, কাপড়ের তুলনায় কিনার 1200 টাকা, দাম বলে 1100 টাকা। সুতার দাম যে হারে বৃদ্ধি পাচ্ছে সেই হারে হলো কাপড়ের দাম হচ্ছে না। এই জায়গা 8 থেকে 10টা ম্যাচিং চলছে। এখন বর্তমানে সেই ব্যবসার কার্যকলাপ অনুযায়ী এখন বর্তমানে এই জায়গা ম্যাচিং 2টে ম্যাচিং আছে। আগে এক বান্ডেল সুতা রং করতে লাগতো 300 টাকা, 250 টাকা, আর সেই এখন রং এক বান্ডেল রং করতে লাগতেছে আপনার 1100 টাকা, 1200 টাকা। সুতা বলতে গেলেই অনেকটা কমে আসছে। জিনিসপত্রের দাম বৃদ্ধি এবং ব্যবসা বাণিজ্যের হাল অনেকটাই খারাপ। সুতার দাম কমলে আমরা টিকে থাকতে পারবো না। তার আগে আমার টিকার মতো কোনো পরিবেশ নেই। সব জাতিরই মূল্যায়ন আছে, হ্যাঁ, আমাদের কারিগরের মূল্যায়ন নাই। সুতোর দাম বেশি, কাপড়ের দাম কম। এই কাপড়টা যাতে আমরা বেঁচে খাতে পারি সেইভাবে করি সরকার যেন আমাদের এই এদের উপর একটু দৃষ্টি করে। ঐতিহ্যবাহী এই শিল্পকে টিকিয়ে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানাচ্ছেন এই ব্যবসায়ী নেতা। এমন একটা পরিস্থিতি ধারণ করেছে যে এখান থেকে উত্তরণের মনে হচ্ছে যে আমরা আর কোনোভাবেই কোনো কিছু করে উঠতে পারছি না। এখন একমাত্র আমাদের আশার একটা মাত্র জায়গা আমাদের প্রধানমন্ত্রী। আপনার সরাসরি হস্তক্ষেপ ছাড়া আমাদের এই কয়েক লক্ষ লোককে বাঁচানো সম্ভব নয়। সংকট কাটাতে তাঁতিদের স্বল্প সুদে ঋণ দেয়া সহ নানান পদক্ষেপের কথা বলছেন এই কর্মকর্তা। আমরা অল্প সুদের হারে মাত্র চক্রবৃদ্ধি ছাড়া 5% আমরা লোন দিয়েছি এবং এই ধারা অব্যাহত আছে। তাঁতি সাধারণ এন থেকে যে কয়জন তাঁতি লোন নিচ্ছে তারা কিন্তু মোটামুটি চালিয়ে যেতে পারতেছে, কিন্তু এখন এটার দরকার এখন হচ্ছে কাঁচামালের দ্রব্যমূল্য কমানো। কুমারখালীতে প্রায় 8000 পাওয়ারলুম ও 3500টি পিটলুম রয়েছে। এর সঙ্গে জড়িত প্রায় 1,50,000 মানুষ। তাই ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় রং ও সুতার বাজার মনিটরিং করা সহ প্রযুক্তির উন্নয়নে প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতার দাবি সংশ্লিষ্টদের। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।